अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन काज़ब अलैया मुतअम्मिदन फलयतबव्वा मक़अदहु मिनान नार। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে তাকে নিজের জায়গা, নিজের থাকার জায়গা, নিজের বাসস্থান কোথায় তলাশ করতে হবে, কোথায় কোথায় খুঁজতে হবে? জাহান্নামে। জান্নাত দেওয়ার জন্য জায়গা নাই। এরকম আজি পাজি শয়তান বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতে জায়গা রাখেননি, জাহান্নামে। আর দেখেন, মানে মিথ্যা হাদিস বয়ান করবে, লোককে মিথ্যা হাদিস শোনাবে, বুঝলেন? ও কাটা জাহান্নাম। এই হাদিসটা মুতাওয়াতির। মুতাওয়াতির মানে কোরআন মাজিদের পরে সমস্ত হাদিসের মধ্যে টপ হলো মুতাওয়াতির হাদিস। সাহিহ হাদিসেরও উপরে মুতাওয়াতির হাদিস। মুতাওয়াতির হাদিস সম্বন্ধে সব সন্দেহ করা একবারে হারাম, বুঝলেন? কোরআন মাজিদের পরে মুতাওয়াতির হাদিসের দরজা। উলামায়ে কেরাম বলেছেন, কোন হাদিস মুতাওয়াতির হতে পারে তো এটাই একটা আছে। এমন কথা মুহাদ্দিসিন রাহিমাহুল্লাহ বলেছেন। যাই হোক, খুব মজবুত ঠোস পাকা হাদিস। নবী সাহেব বললেন, আমার সম্পর্কে যে মিথ্যা কথা বলবে তার ঠিকানা জাহান্নাম ছাড়া কোথায় হবে না। জানো, নবী সাহেব সম্পর্কে কথা হলো দলিল, নাকি? নবী সাহেব এই কাজটা করেছিলেন, দলিল। নবী সাহেব এই কাজটা করেননি, দলিল। এই হিসাবে না পাবলিককে পথ ভ্রষ্ট করলে লোককে দুয়া ছাড়াচ্ছে কেমন করে? এই যে নবী সাহেবকে ঝিড়ে দিয়েছে, এই নবী সাহেব করেননি, এবার না পাবলিক মেনে নিলে, দলিল হিসাবে দিয়ে দুয়া ছেড়ে দিলে। আচ্ছা, তো এই যে বেরেলি আহলে হাদিস, বেদাতি আহলে হাদিস বলছে নবী সাহেব কোনোদিন ফরজ নামাজের পরে বাজামাত দোয়া করেননি। এটা একটা মিথ্যা হাদিস, বানাওয়াটি। আর হে বানা হাদিস কোন হাদিসের বইয়ে নাই ভাই, বুঝলেন? আর গে মন গড়া হাদিস। আচ্ছা, আর এটা হাদিস কি হাদিস নয় একটু বুঝতে হবে। তো দেখেন, নবী সাহেব এই কাজটা করেছিলেন, এটা যেমন হাদিস। নবী সাহেব এই কাজটা করেননি, এটাও হাদিস ভাই। মুসলিম শরীফের দুটো হাদিস শোনাচ্ছি আপনাদের। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন কি, নবী সাহেব ঈদের নামাজ পড়ার পরে লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বাদাহা, ঈদের নামাজের আগে নবী সাহেব সুন্নাত পড়েননি, পরও পড়েননি। বলে আমরাও পড়ি না, তো নবী সাহেব সুন্নাত পড়েননি, ইনকার করা হয়েছে, নাকি? হাদিস, হ্যাঁ, আরেকটা হাদিস মুসলিম শরীফের। মা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত, নবী সাহেব কোনোদিন কোনো খানাকে আইব লাগায়নি। নুন ছা হয়ে গেছে, ঝাল হয়ে গেছে, তেল হয়নি, মশলা হয়নি, যাই হোক, হ্যাঁ, মাংসগুলা সিজ হয়নি, মানে কোনো খানার কোনোদিন আইব বয়ান করেননি। ভালো লেগেছে, মন হয়েছে, খেয়েছে, আর না তো খাননি, কিন্তু কিছু বলেননি। দেখেন, এখানে নবী সাহেব আইব বয়ান করেননি, বুঝলেন? তাই এই যে জাহান্নামী আহলে হাদিস, বুঝলেন, বলছে নবী সাহেব কোনোদিন ফরজ নামাজ পড়ে বাজামাত দোয়া করেননি, ইও হাদিস। এত তো নবী সাহেবের একটা কাজের ইনকার করা হয়েছে রে ভাই হাদিসে। আর এই হাদিস কোন হাদিসের বইয়ে নাই, মিথ্যা হাদিস। তাই এই কথাটা যে বলবে সেই জাহান্নামী। মুতাওয়াতির হাদিস, মান কাযাবা আলাইয়া, যে আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার,
ওরকম লোককে নিজের জায়গায় জাহান্নামে তলাশ করতে হবে, জাহান্নামে খুঁজতে হবে, জান্নাতে নয়। হাদিসের মতলব হলো নবী সাহেব সম্পর্কে মিথ্যা কথা বললে জাহান্নামে ঠিকানা হবে। এই যে মিলেছে, নবী সাহেব জীবনে কোনোদিন ফরজ নামাজের পরে বা জামাত দোয়া করেননি। মিথ্যা কথা, মিথ্যা হাদিস, বানাওয়াটি, মন গড়া। তাই যত লোক বলছে সব জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচতে গেলে তওবা করতে হবে, আর এই কথা জীবনে আর মুখ দিয়া বাহির করতে হবে না। তো আপনারা যারই কাছে শুনবেন এই কথা জেনে নেবেন যে জাহান্নামী। আরে মিথ্যা কথা বলছেন নবী সাহেব সম্পর্কে। নবী সাহেব ফরজ নামাজের পরে দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাহু বাদামা সাল্লামা ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা ফাকালা আল্লাহুম্মা খাল্লিসিল ওয়ালিদ ইবনুল ওয়ালিদ ওয়া আইয়াশ ইবনে আবি রাবিআতা ওয়া সালামাতা ইবনে হিশাম ওয়া জাআফাতাল মুসলিমিন আল্লাযিনা লা ইয়াস্তাতিউনা হিলাতান ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা। এই হাদিসটা বুখারী শরীফে আছে, কিন্তু একটু ফরক কি, বুখারী শরীফে আছে যে এশারের নামাজে রুকুর পরে মানে কোনোতে এই দোয়াটা দেখছি বাস এখানে। তো এই হাদিসের মতলব হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছিলেন কখন? বাদামা সাল্লামা, সালাম ফেরার পরে। বুঝলেন? ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, আর নবী সাহেব কিবলার দিকে মুখ করে বসে আছিলেন, মানে মুখটা দেখে ঘুরেননি সেদিন। ফাকালা, তারপরে দোয়া করলেন নবী সাহেব কিবলার দিকে মুখ করি হাত তুলে, আল্লাহুম্মা, হে আল্লাহ, খাল্লিসিল ওয়ালিদ ইবনুল ওয়ালিদ, ওয়ালিদের বেটা ওয়ালিদ ধরা পড়ে আছে, মুশরিকরা ধরে রেখেছে, রোজ পিটছে, মানে ওইগুলা গরিব দুঃখী মুসলমান ছিল। বুঝলেন? ওরা হিজরত করে আসতে পারেনি। কাফেররা যখন দেখলে যে মুসলমানরা পালিয়ে গেল মদিনে, তখন সবকে বেঁধে রাখতে লাগলো। এই বেচারা বান্ধা বেড়ে গেছিল। এই ওয়ালিদ বিন ওয়ালিদ, আইয়াশ বিন আবি রাবিয়া, আর সালমা বিন হিশাম, আরো অনেক সাহাবী বান্ধা বেড়ে গেছিলেন। রোজ পিটত, খুব কষ্ট দিত। আর আরো গরিব দুঃখী, মানে পুরুষ মহিলা সব রকমই মুসলমান মেলায় ফাঁসা ছিল। আর নবী সাহেব কোনোরকম করে, নবী সাহেবের তো পিছা করেছিল খুব, 100 উট এনাম ছেড়েছিল। আরে নবী সাহেবকে যে জিন্দা মুর্দা, জিন্দা কিংবা মুর্দা ধরে নিতে পারবে 100 উট বলে, 100 উট। তো আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন, ধরতে পারেনি। পৌঁছে গেলেন মদিনে, ওই বেচারা হিজরত করে আসতে পারলে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরই জন্য কোন সময় নামাজের পরে, কোন সময় নামাজের ভিতরে কোনোতে দোয়া করছিলেন, আল্লাহ ওরাকে ছাড়িয়ে দাও, আল্লাহ ওরাকে ছুটে আসার কোনো লাইন করে দাও মালিক। ওরা কোনো বুদ্ধি খাটাতে পারে না, মদিনার রাস্তা চেনে না। আল্লাহ তুমি সব ব্যবস্থা করো, তুমি সব ব্যবস্থা করনেওয়ালা। আল্লাহ তাআলার একটা নাম হলো কি মুদাব্বিরুল উমুর, সমস্ত কাজে ব্যবস্থা করনেওয়ালা। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন। এ মুরতাদের কোনো সম্পর্ক আছে মুসলমানের সাথে? কোনো সম্পর্ক নাই। বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফারাকাল জামাতা শিবরান ফাকাদ খালা রিবকাতাল ইসলামে মিন অনকেহি। মুসলমানের দলকে যে ছেড়ে দিলে ও নিজের গলা থেকে গলদানকে বাইর করে ফেলেছে। আও গলদান বাড়িয়ে পড়ে আলো, তো গলদানে তো বাঁধা আছে পাঘারে ভাই, আর পাঘার আর এক মাথা বাঁধা আছে খুঁটাতে। তো ও বাছুরটা কি বকনটা থাকবে ফোড়ে ফোড়ে কাবু হয়ে থাকবে? और যেদিকে কেমন হবে সেদিকে টাপিয়ে বেড়াবে, দৌড়িয়ে বেড়াবে। তো নবী সাহেব বলছেন যে দেখো, মুসলমানেরাকে যারা ছাড়বে
यही हाल হবে ওর ঘে, यही नतीजा হবে কি वो हिंदू है मरते पारे, यहूदी है मरते पारे, ईसाई है मरते पारे, कम्युनिस्ट है मरते पारे, बुद्धिस्ट है मरते पारे, इस्लामेर संगे जेटा सम्पर्क छिलो आर खत्म काटे गেল। मुसलमानेरকে ছেড়ে দিলে ইসলামের সঙ্গে যেটা সম্পর্ক ছিল তাল্লুক ছিল খতম। আর মুসলমানের সাথে সম্পর্ক আছে ভাই, একটা লোক মুসিবতে পড়েছে বেচারা, খুব ভারী অসুখ, 1000টা টাকা দিয়ে বলছে একটু দোয়া করে দে। দোয়া করছে, দোয়া করছে, দোয়া কর, দোয়া কর না। এমন বোকা এমন উঠছে আধাদেশের ভিতরে, ও দোয়া করবে কি এলান করছে। আরে গরু তোকে এলান করার জন্য টাকা দিলে বলছে কি 1000 টাকা দিয়েছে জি, দোয়া চাইছে আপনারা দোয়া করবেন। ও নিজেও করলে না আর লক্ষ্য করাইলে না, কেমন গাধা এমাম, এইগুলো হলো গাধা গরু এমাম। আল্লাহ বলেছেন যে এরা জানোয়ার চেয়ে বেশি পথভ্রষ্ট। গাধা মুসলমান, গাধা কোনোদিন কোনো জানোয়ার, কোনো পাখি, কোনো পোকামাকড় কাফের নাই। কাফের মোরতাদ মুশরিক পাইবেন এই জিন আর ইনসানের মধ্যে, বুঝলেন? জানোয়ার অত বোকা লাই, এর মতন বোকা লাই। এই যে দিন ইসলামকে ছেড়ে দিয়েছে, কুফরিকে ধরে নিয়েছে, ইবলিসের ধর্মকে ধরে নিয়েছে, জানোয়ার অত বোকা লাই। কোনো জানোয়ার, সোর কুকুর সব মুসলমান। কোরআন হাদিস ভাই যত জানোয়ার সব মুসলমান। কাফের মুশরিক মুরতাদ যাই পাবেন আপনি এই জিন আর ইনসানের ভিতরে। তো দেখেন মুসলমানদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, মুসলমানদের সঙ্গে কোনো হামদর্দি নাই, বুঝলেন? দোয়া করছে মুসলমানের লেগে, ও আমিন টুকা বলে না যে আল্লাহ ইমাম সাহেব যা দোয়া করছে কবুল করে লো মালিক, না, বুঝলেন? কোনো সম্পর্ক নেই। কাফের মুরতাদ মুশরিক মুসলমানের সঙ্গে কি সম্পর্ক থাকবে? কোনোদিন জীবনে আমরা এই যে হামাস গাজায় ফিলিস্তিনের বেচারারা সুবহানাল্লাহ কত না খায়া লড়ছে জি, কত কষ্ট করে পৃথিবীর বুকে অত কষ্ট করে দিন ইসলামের লেগে লড়ার লোক আমি দেখিনি। হাই হাই, দানা নাই, পানি নাই, ওষুধ নাই, কিছু নাই, তবুও কিন্তু যুদ্ধ ছাড়ে না। ছাড়ছে? ছাড়ে না। সারা পৃথিবী অর্ধেক কি বেশিটি কাফের ওই ইসরায়েলের দিকে, চারিদিক থেকে একবারে হর ধার দিয়ে কষে রেখেছে বেচারাকে, কিন্তু ছাড়ছে কি? ওরকম খাঁটি দিন ইসলামের লেগে জান দেনেওয়ালা, দিন ইসলামের লেগে কত কষ্ট উঠানেওয়ালা মুসলমানের ঘরে লেগে দোয়া করছে। হ্যাঁ, কোনটা দোয়া করবে? কোনটা দোয়া করবে? চার দোকানে দোয়া করবে বলেন না? রোডে চলতে চলতে দোয়া? আরে যে ফরজ নামাজের পরে দোয়া করলে না, ও আর দোয়া করার মৌকা পাবে না, ওর জীবনে দোয়া নাই, ওই বেদিনের জীবনে আর দোয়া নাই। তো ভাইরা আমার, হাদিস হিসাবে দিন ইসলামের সঙ্গে যা সম্পর্ক ছিল এই বেদাতের ঘে, বেদোয়ার ঘে কেটে গেছে, খতম হয়ে গেছে। মুসলমানদের সম্পর্কে কোনো মুসলমানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, মুসলমানের ঘে ওপর কোনো দয়া ধরন নাই, তাই এরা কাউরই জন্য দোয়া। তো এখান থেকে শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিন ইসলামের উপর টিকিয়ে রাখেন, দিন ইসলামের উপর চলার তৌফিক দান করিয়েন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দিন ইসলামের হেফাজতের আরও তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।